2008 সালে মুক্তিপ্রাপ্ত থ্রি ইডিয়টস মুভির লাস্ট সিনের কথা আশা করি সবারই মনে আছে, যেখানে দেখানো হয়েছিল আমির খান কয়েকটি বাচ্চার সাথে একটা সুন্দর লেকের ধারে ড্রোন ওড়াচ্ছে আর করিনা কাপুর একটা স্কুটি নিয়ে সেখানে এন্ট্রি নিচ্ছে। মুভির এই দৃশ্যে দেখানো সুন্দর এই লেক হলো প্যাংগং লেক, যেটা লে থেকে 242 কিলোমিটার দূরে ভারত চীন সীমান্তে অবস্থিত। আর এই থ্রি ইডিয়টস মুভি দেখার পর থেকেই আমার মতো হাজার হাজার মানুষের স্বপ্ন হয়ে উঠেছে কিন্তু এই সুন্দর নীলাভ জলের লেক প্যাংগং লেক। পৃথিবীর সর্বোচ্চ স্থানে অবস্থিত এই নোনা জলের লেক যে কতটা সুন্দর তা সামনে থেকে না দেখলে আপনি বিশ্বাসও করতে পারবেন না। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব এই প্যাংগং লেকের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে। আমার মতে লাদাখ ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এই প্যাংগং লেক নিজের চোখে না দেখলে। 8 রাত 9 দিনের লে লাদাখ ট্যুরের আজকে হচ্ছে পঞ্চম দিন, আর এই লে লাদাখ সিরিজের এটা হলো সপ্তম পর্ব। তো এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক আমরা কিভাবে পৌঁছালাম বা আপনারা কীভাবে যেতে পারেন, প্যাংগং লেকে থাকার কি ব্যবস্থা রয়েছে, খরচা কত, হোটেল কীরকম, খাওয়া দাওয়া কীরকম, টেম্পারেচার কীরকম, সমস্ত ইনফরমেশন শেয়ার করব। তো চলুন আর দেরি না করে একসাথে ঘুরে দেখি স্বপ্নের প্যাংগং লেক। এভরিওয়ান, আমি ইপসিতা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে নুব্রা ভ্যালিতে আমাদের লাস্ট দিন, মানে আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি প্যাংগং লেকের দিকে। এখন বাজে 9:30, ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছি। আর আজকে ওয়েদারটা এখানে বেশ ভালো, মানে সোয়েটার না পরেও থাকতে পারছি। তো ভাবলাম ব্লগটা শুরু করা যাক। আর এরপর তো যাবো প্যাংগং লেক, রাস্তাতে যা কিছু দেখবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, প্যাংগং লেকের ভিউ আপনাদের দেখাবো। তো চলুন সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। বিগত দুদিন নুব্রা ভ্যালিতে কাটিয়ে এখন নুব্রা ভ্যালিকে আর একবার দেখে নিচ্ছি। ভারতের একমাত্র শীতল মরুভূমি এই নুব্রা ভ্যালি, আর এর অসাধারণ সৌন্দর্য আরেকবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখুন দূরে দেখা যাচ্ছে বালিয়াড়ি, বালিয়াড়ির মধ্যে ছোট ছোট ঝোপঝাড় গাছপালা। তো এই সৌন্দর্য তো মনের মণিকোঠায় থাকলোই, আর এখন আমরা যাচ্ছি লাদাখের অন্য আর এক বৈচিত্র্য বা স্বপ্ন সুন্দর প্যাংগং লেককে দেখতে। নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেকের ডিস্টেন্স 242 কিলোমিটার, সময় লেগে যাবে 7 থেকে 8 ঘন্টা। আর মাঝখানে কিন্তু রাস্তা কোথাও বেশ খারাপ। তো এই জন্য আমি বলবো আপনারা চেষ্টা করবেন নুব্রা ভ্যালি থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি রওনা দিতে প্যাংগং লেকের উদ্দেশ্যে, কেননা যত বিকেল বা সন্ধ্যের আগে আপনারা প্যাংগং লেকে পৌঁছাবেন প্যাংগং লেকের সৌন্দর্য কিন্তু ততটাই উপভোগ করতে পারবেন। যাত্রাপথে সঙ্গী হিসেবে পেলাম আবারও শায়ক রিভারকে। এখানে নদীতে জল খুব একটা নেই, গাছপালা দেখতে পাচ্ছেন, আর ওই দিকে কিন্তু অনেক বুনো গাধা বা ঘোড়া চড়ে বেড়াচ্ছে, যেটা খালি চোখে আমি দেখতে পাচ্ছি। আপনাদেরকে হয়তো ক্যামেরায় দেখাতে পারছি না, ক্যামেরায় ধরা পড়ছে না। যাত্রাপথে কিছু দূর অগ্রসর হওয়ার পরেই পড়লাম এক বিপদে। সামনে দেখতে পাচ্ছেন এখানে ধস নেমেছে, গাড়িগুলো সব আটকে গিয়েছে। তবে আর্মির লোকেদের তৎপরতায় আর বিআরও কিন্তু সাথে সাথে কাজ শুরু করে দিয়েছে, রাস্তা যত তাড়াতাড়ি ক্লিয়ার করে দেওয়া যায়। এখন প্যাংগং যাওয়ার পথে গাড়িতে বসে আছি, সামনে ধস টস নেমে ওদিকে রাস্তা বন্ধ, চারদিক ধুলোয় অন্ধকার। দেখা যাক কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় ধসের জন্য। আমাদের গাড়িটা এখন যেখানে দাঁড়িয়ে আছে সে জায়গাটা একটু আপনাদেরকে দেখায়, এটা দেখলে বুঝতে পারবেন এখনও মাটিগুলো কীরকম ঝরে ঝরে পড়ছে, আর সামনেই মাটিটা সরানোর কাজও চলছে একইভাবে। তো আমাদের গাড়ি ফাইনালি রওনা দিল, খুব একটা ওয়েট করতে আমাদেরকে হয়নি। তবে লে লাদাখ ভ্রমণে কিন্তু এই ঘটনা খুবই কমন, আপনাদের সবার সাথেই এটা হতে পারে। তো এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা মোটামুটি একটা অফরোড। প্যাংগং লেক যাওয়ার পথে এরকম রাস্তা অনেকটাই আমরা পাবো, বা আগামী দুদিন হানলে বা সমরিরে যাওয়ার পথেও কিন্তু এরকম রাস্তা আমরা পাবো। আমরা রাস্তায় এখন মাঝে একটু ব্রেক নিচ্ছি, এই যে কোল্ড ড্রিঙ্কস, আর তো চারপাশটা একটু দেখে নিচ্ছি। একটু রোদে দাঁড়িয়ে আছি, যেহেতু রোদের প্রচণ্ড জোর তাই খুব একটা ঠান্ডা লাগছে না, রোদে দাঁড়ালে সোয়েটার পরতে লাগছে না। আজকে অলমোস্ট আমরা সকাল থেকে কেউ সোয়েটার পরিই নি আর কি। এবার প্যাংগং লেকে গিয়ে কি হবে তো দেখা যাক।
শিয়ক রিভার কিন্তু এখন একদমই আমাদের পাশে, আমরা একদম চলেছি নদীর পাশে পাশে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু বেশ ভালো জল আছে, আর রাস্তাটা দেখে বুঝতেই পাচ্ছেন কেমন ভাঙাচোরা। অনেক সময় কিন্তু এই নদীর জল একদম উপচে গিয়ে রাস্তাতেও চলে আসে, মানে জল পেরিয়ে মানুষকে যেতে হয়। আর এইখানটা দেখুন একবার, যারা বাইকে করে লে লাদাখ রোড ট্রিপ করেন তাদেরকে তো হ্যাটস অফ, কতটা মানে স্ট্রাগেল ওনাদেরকে করতে হয় সেটা একবার দেখুন। এখন বাজে 2:30 মতো, আর আমরা লাঞ্চ করবো বলে একটা রেস্টুরেন্টে নামলাম। নেমে খাবার দাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন লাঞ্চের জন্য ওয়েট করছি। জানি না কতক্ষণ লাগবে পৌঁছাতে। আজকে রাস্তাটা অনেকটাই অফ রোড ছিল, তাই জার্নিটা ভালো ফিল করতে পারছি। এই লাস্ট 4 দিন জার্নি করেছি, এতটা জার্নি ফিল হয়নি, তবে আজকে জার্নিটা ভালোই ফিল হয়েছে। আর এখানে যেহেতু যত উপরে উঠছি আর কি অ্যাকোমোডেশন কম, এই জন্য খুব ভিড়ও হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টে। তো অর্ডার দেওয়া হয়েছে, চাউমিন খাবো, অর্ডার দিয়ে এখন ওয়েট করছি, খেয়ে নিয়ে আবার জার্নি শুরু হবে। হচ্ছে রেস্টুরেন্টটা তো দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম এগ চাও, আর এটার দাম নিয়েছিল 150 টাকা করে। অ্যামাউন্ট মোটামুটি ঠিকঠাকই ছিল আমাদের জন্য, টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। লাঞ্চ করে আমরা আবারও রওনা দিলাম প্যাংগং লেকের উদ্দেশ্যে। যতই এগোচ্ছি রাস্তা কিন্তু তত দুর্গম হচ্ছে, আর এই রাস্তায় জার্নিটা কিন্তু বেশ ভালোই ফিল হচ্ছে। তবে প্যাংগং লেক দেখার বাসনায় সমস্ত কষ্ট যেন কোথায় দূরে চলে যাচ্ছে। শুধু ওয়েট করে বসে আছি যে কখন দেখা পাবো সেই সুন্দর নীলাভ স্বপ্ন সুন্দরীর। লাদাখের রুক্ষ সূক্ষ্ম মরুভূমির বুকে প্যাংগং লেক যেন এক বিরাট সমুদ্র। এর সৌন্দর্য যেমন, তেমনই কিন্তু এই জায়গা ভয়ঙ্কর। এখানে দিনের বেলায় যেমন প্রচণ্ড রোদের জোর বা সূর্যের তেজ, তেমনই রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা, সাথে ঠান্ডা বাতাস। উচ্চতার কারণে কিন্তু হতে পারে শ্বাসকষ্টজনিত সমস্যা। তো সেই কারণেই প্যাংগং লেক আসার আগে আপনার উচিত ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ওষুধপত্র সাথে নিয়ে আসা, তার সাথে আরও বেশ কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে কিন্তু আসা উচিত। এই জায়গা থেকে দেখুন প্যাংগং লেক মাত্র আর 8 কিলোমিটার, একটা বোর্ডে লেখা রয়েছে। তো তাহলে আর কিছুক্ষণের অপেক্ষা। ওই যে দূরে দেখা যাচ্ছে প্যাংগং লেক, আর প্যাংগং লেকের এটাই আমাদের কাছে প্রথম দর্শন। জাস্ট দারুণ দারুণ একটা ফিলিংস হচ্ছে। আর দেখুন সূর্যের আলো পড়েছে পাহাড়ের চূড়ায়, আর জলের রঙটা তো একদম ঘন নীল। আমি জানি না ক্যামেরায় কতটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি বা কতটা ভালো লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, মানে ভাষায় বর্ণনা করা যাবে না এটার সৌন্দর্য। তো এখন আমাদের একটা জিনিস মনে হচ্ছে যে এই 6 কিলোমিটার রাস্তা কখন পেরিয়ে যাব আর পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে। তো একটা কথা বলে রাখি, এই প্যাংগং লেকের আশেপাশে রয়েছে কিন্তু টোটাল 5টা গ্রাম। তার মধ্যে সবথেকে পপুলার হচ্ছে লুকুং ভিলেজ, আর হচ্ছে 3 ইডিয়টস শুটিং পয়েন্ট। এই দুটো জায়গাতেই কিন্তু থাকার ব্যবস্থা সবথেকে বেশি রয়েছে, মানে থাকার ব্যবস্থার মধ্যে রয়েছে তো এখানে হোমস্টে রয়েছে, কটেজ রয়েছে, রিসর্ট রয়েছে, আর টেন্ট রয়েছে। তো সবথেকে বেশি রয়েছে কটেজ আর রিসর্ট। হোটেল সেই অর্থে কিন্তু এখানে নেই। আর এই দুটো জায়গায় থাকার বললাম এই জন্য ভালো, কারণ এইখান থেকে কিন্তু হেঁটে আপনি প্যাংগং লেকের জলে নামতে পারবেন বা যেতে পারবেন। অন্য জায়গাগুলো কিন্তু একটু দূরে। প্যাংগং লেকে আমাদের থাকার জন্য কিন্তু কটেজ বুকিং রয়েছে, আর সেটা রয়েছে 3 ইডিয়টস শুটিং পয়েন্টের কাছে। তো সেখানে আমরা এখনও যাচ্ছি, এখান থেকে আরও 2-3 কিলোমিটারের রাস্তা। তো গিয়ে তো সেখানে আপনাদেরকে ভালো করে ডিটেলসে দেখাবোই কটেজটা কীরকম, কী কী ফেসিলিটি আছে, সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে। প্যাংগং লেকের আশেপাশে যে সমস্ত কটেজ রয়েছে বা রিসর্ট রয়েছে তার ভাড়া শুরু মোটামুটি 2000 টাকা থেকে। আপনারা চাইলে বিভিন্ন অনলাইন বুকিং সাইট থেকে বুকিং করতে পারেন, বা বেশ কিছু নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমরা যে এজেন্সির সাথে এসেছি তার নাম্বারও আমরা দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ উনি আমাদেরকে যে সমস্ত হোটেলগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু বেশ ভালো। সেটা আপনারা পুরো ব্লগ দেখলে বুঝতেই পারবেন। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঘর বাড়ি মতো দেখা যাচ্ছে, ওই জায়গাটাতেই আমরা এখন যাচ্ছি। আমরা এখন প্যাংগং লেকের ধারে, আমাদের রুমের মধ্যে জিনিসপত্রগুলো সব শিফট করা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কটেজ, এখানে থাকার জায়গা, মানে উডেন কটেজ। এই যে এখানে পরপর 3টে, আর এই সারিতে রয়েছে আর 3টে।
এখানে এরকম আরো অনেক কটেজ আছে এই যে। আর এই দেখুন প্যাংগং লেক এখান থেকে একদম কাছে, মানে আমরা মোটামুটি প্যাংগং লেক থেকে ওই 5-7 মিনিটের হাঁটার ডিস্টেন্সে আমাদের কটেজগুলো। আর দেখতে পাচ্ছেন স্নোফল শুরু হয়ে গেছে, তো দারুণ ব্যাপার, স্নোফল হচ্ছে। আর আমরা এখন লেকের একদম কাছে যাব, এতক্ষণ তো দূর থেকে ছবি টবি দেখছিলাম, তুলছিলাম, তো এখন রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি লেকের একদম কাছে স্নোফল এনজয় করতে করতে। রুমের মধ্যে লাগেজগুলো রেখে দিয়ে গরম জামা কাপড় পরে নিয়েছি আমরা, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে, বেশ ভালো ঠান্ডা। আর এখন এই আঁকাবাঁকা পথে এগিয়ে চলেছি প্যাংগং লেককে একদম কাছ থেকে দেখব বা অনুভব করব বলে। তো আমাদের এই কটেজ থেকে কিন্তু হেঁটে গেলে 10-15 মিনিট লাগতো, তবে যেহেতু বিকেল হয়ে আসছে, জানি না কতটা সময় পাবো ভালোভাবে দেখার জন্য, এই জন্য গাড়িতে করেই যাচ্ছি। আর সামনে গাড়ি রাখার জায়গাও রয়েছে, তো চলুন এগিয়ে যায় এখন সামনের দিকে। দেখুন কি ওয়াও, একটু আগেই স্নোফল হচ্ছিল, এখন স্নোফলটা বন্ধ, জাস্ট আবার রোদ বেরিয়ে গেছে। চারদিকটা কতটা সুন্দর লাগছে দেখতে। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,762 ফিট উচ্চতায় অবস্থিত প্যাংগং লেক পৃথিবীর সর্বোচ্চ নোনা জলের লেক, যার 40% রয়েছে ভারতে, 50% রয়েছে তিব্বতে, আর 10% কিন্তু ডিসপিউটেড, যেটা নিয়ে লড়াই চলছে সেই 1971 থেকে। এতটা স্বচ্ছ এই লেকের জল যে অনেক দূর পর্যন্ত আপনি কিন্তু এর বালি, নুড়ি, কাকড় পরিষ্কার দেখতে পাবেন। এই লেকের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 134 কিলোমিটার আর সর্বোচ্চ প্রস্থ হচ্ছে 5 কিলোমিটার, আর এর আয়তন হচ্ছে 700 বর্গ কিলোমিটার। এই লেকেই কিন্তু ধারে শুটিং হয়েছে বিখ্যাত 3 ইডিয়টস মুভি। তাছাড়া জব তক হে জান মুভিরও বেশ কিছু পোর্শন শুটিং হয়েছে কিন্তু এই লেকের ধারে। এখন আছি প্যাংগং লেকের ধারে, এই দেখুন একদম স্বচ্ছ জল, নুড়ি দেখা যাচ্ছে, আর দারুণ সুন্দর তো অবশ্যই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড জোরে হাওয়া বইছে, সব মিলিয়ে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার। আর এটা তো হচ্ছে বর্ডার, তো বেশ সব কিছু মিলিয়ে ভালো লাগছে। একটু আগে স্নোফলও হচ্ছিল, বেশ ভালো লাগছে, আর সাথে হি করে কাঁপছি ঠান্ডায়। জীবনের অন্যতম একটা স্বপ্ন পূরণ হলো আজকে। ভারত চীন সীমান্তের এই অপরূপ সুন্দর নীলাভ প্যাংগং লেককে চোখের সামনে দেখে জীবন, মন, প্রাণ সব কিছু যেন সার্থক হয়ে গেল। প্যাংগং লেক বেশ কিছুক্ষণ থাকলাম, প্রায় 45 মিনিট মতো। প্রচণ্ড ঠান্ডা, আর বেশি কিছুক্ষণ থাকলে জমে যাব। তো এখন আমরা আমাদের যে হোটেল মানে ক্যাম্প আর কি, সেখানে ফিরে যাচ্ছি। কাল সকালে হয়তো আরেকবার আসবো দেখতে, কারণ এতটা সুন্দর জায়গা, অনেক কষ্ট করে এসেছি, আরেকবার লাস্ট কাল দেখে নেব। যদিও হোটেল থেকে দূর থেকে দেখা যাচ্ছে। এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে, গিয়ে গরম গরম কফি বানিয়ে খেতে হবে। আর এখানে গার্ডেন থাকে 7টা থেকে কটা, 9টা, ও 7টা থেকে 10:30, 2 ঘন্টায় মাত্র কারেন্ট থাকে। 3 ঘন্টা, তার মধ্যে ফোনে চার্জ দেওয়া, চা বানানো, কফি বানানো, গরম জল করা, স্নান করা, মধ্যে এগুলো সব কমপ্লিট করতে হবে। তো এখন হোটেলে ফিরে যাই, আবার কথা হচ্ছে পরে। প্যাংগং লেকের সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে ফটোশ্যুট কিন্তু মাস্ট। তো এখানে ফটোশ্যুট করতে হলে আপনাকে দিতে হবে 3 জনের জন্য 100 টাকা। এটা আমরা করেছিলাম, আমাদের একটা মেমোরি হিসাবে থাকবে বলে। আর এটাতে বসে, স্কুটারে বসে ফটোশ্যুটের জন্য লাগবে কিন্তু 50 টাকা। তো লাস্টবারের জন্য প্যাংগং লেককে দেখে নিলাম আজকের মতো। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আমাদের রুমগুলো একটু দেখিয়ে নিই আপনাদের। হচ্ছে আমাদের রুম আর এই দিদিদের রুম। এখানে এরকম মুখোমুখি তিনটে 6টা রুম আছে। তো দাঁড়ান, রুমের ভেতরটা একবার দেখায়। আমাদের রুম নম্বরটা হচ্ছে 15। এই দেখুন, এই হচ্ছে রুম, ছোটোখাটোর মধ্যে। এই যে এমনি বেডশিট তো খুবই ক্লিন, পরিষ্কার, 2টো গ্লাস দিয়েছে। আমরা তো অক্সিজেন সিলিন্ডার সব নিয়ে এসেছি, যেহেতু এটা 14,000 ফিট। আর একটা বাথরুম আছে, এই যে এটা হচ্ছে বাথরুম। এখন যেহেতু লাইট নেই তাই একটু অন্ধকার। আর এখানে আছে একটা কাঁচের জানালা, এই যে কার্টেন দেওয়া আছে।
কার্টেনটা সরালে এরকম দেখা যাচ্ছে, আর কার্টেনটা সরালে কিন্তু রুম থেকেও প্যাংগং লেক দেখা যাচ্ছে। দেখুন সুন্দর না, রুম থেকে বসে প্যাংগং লেক দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে রুম। থেকে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে গরম গরম চা খেতে চলে এসেছি সবাই। আর এখানে ঠান্ডার মধ্যে চাটা জাস্ট দারুণ দারুণ লাগছে। এখন বাজে 8টা, জাস্ট সন্ধে হলো। আর এই দেখুন প্যাংগং লেক থেকে এখনও কিছু গাড়ি ফিরে আসছে, মানে এরা লাস্ট ওখানে ছিল, এরপরে আর থাকতে পারবে না, এমনি প্রচণ্ড ঠান্ডা অন্ধকারও হয়ে যাচ্ছে। তো আমি আমাদের কটেজগুলো তো আপনাদের দেখিয়েছিলামই, এবার টেন্টগুলো দেখাবো। এখানে প্রচুর পরিমাণে কটেজ আছে, টেন্ট আছে চারপাশে। তো আমরা এখন একটু সন্ধ্যাবেলা ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, একটু চা খেলাম, একটু পরে তো ডিনার করব। আর জাস্ট কারেন্টটা এলো, ওই 7:30 থেকে 3 ঘন্টা থাকবে। আর এই দেখুন আচ্ছা একটা টেন্ট, এখানে এরকম অনেক টেন্ট আছে, অনেক কটেজও আছে। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি জানতে চান তাহলে কিন্তু বলবো আমার মতে টেন্টের থেকে কটেজে থাকাই বেটার, কারণ একটু বেশি গরম বা উষ্ণতা আপনারা পাবেন। টেন্টগুলোর দেয়ালগুলো কিন্তু প্রচণ্ড পাতলা, আর এখানে কিন্তু প্রচণ্ড জোরে ঠান্ডা বাতাস বয়, মানে জাস্ট সন্ধ্যের পর থেকে ঠান্ডাটা অনেকটা বেড়ে গেল, তার সাথে একদম ঝোড়ো বাতাস। তো এই জন্য আমার মনে হয় কটেজ ইজ বেটার। প্যাংগং লেকে আমরা যে কটেজে ছিলাম সেটার নাম হচ্ছে নেটিভ হাট, আর এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। আমরা এখন চলে এসেছি ডিনার করতে। তো এটার প্রাইস ছিল 2800 টাকা মতো, আমাদের যদিও এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, ডিনারটাও ছিল প্যাকেজের মধ্যে, সাথে ব্রেকফাস্টও রয়েছে। তো আজকের ডিনারের মেনুটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই রয়েছে টমেটো স্যুপ গরম গরম, তার সাথে রয়েছে ভাত, আর প্রত্যেকটা খাবার কিন্তু একদম গরম, যেটা এখানে খুবই দরকার এত ঠান্ডার মধ্যে। তো তার সাথে রয়েছে ডাল, আর ছিল একটা সবজি ছিল, আর আর ছিল আর ডিমের ঝোল দিয়েছিল। এর আগের দুদিন কিন্তু আমরা পুরোপুরি ভেজ খাবার খেয়েছি নুব্রা ভ্যালিতে, আজকে এখানে দেখলাম ডিমের ঝোল দিয়েছে, তো তাও ভালো লাগলো দেখে একটু। আর এমনি খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল, মানে কমপ্লেন করার কোনো জায়গাই নেই। এরকম একটা জায়গাতে এতটা ভালো অ্যাকোমোডেশন সত্যি আশা করা যায় না। আর স্যালাড ছিল, আর লাস্টে ছিল একটা সুজির পায়েস। তো সব কিছু মিলিয়ে আমরা ডিনারটা ভালো এনজয় করেছিলাম, বেশ ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর গরম গরম খাবার প্রচণ্ড ঠান্ডার মধ্যে জাস্ট দারুণ লাগলো। আর সত্যি খাবারটা বেশ টেস্টি, মানে এরকম একটা জায়গায় এত ভালো খাবার আশাই করা যায় না। ভাত, ডাল, স্যালাড, রুটিও অপশানে ছিল, একটা মিক্স ভেজ, আর তার সাথে ডিম দিয়েছে আজ, মানে ডিমের ঝোল আর কি, আর কিছু ছিল, আর টমেটো স্যুপ ছিল, আর সুজি ছিল। তো বেশ ভালো খাবার, আমরা তো বেশ মন ভরে খেয়েছি ঠান্ডার মধ্যে গরম গরম খাবার। আর খেয়ে কাঁপতে কাঁপতে রুমে চলে এসেছি, যদিও রুম থেকে খাবার জায়গাটা কাছেই, তাও আর কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। তো মোটামুটি সারাদিন তো ভালোই কাটলো, প্যাংগং লেক দেখাও হয়ে গেল, আর এই আর কি রাতটা ভালোই ভালোই কেটে গেলেই হয়, কারণ এখানের মানে হাইট হচ্ছে 14,000 ফিট, আর হাই অল্টিটিউডে অনেক সময় রাত্রেবেলা অসুবিধা হয়, তো এই জন্য অক্সিজেনের ব্যবস্থা করেও রাখা আছে। তো কিছু না হলেই ভালো আর কি, রাতটা ভালোই কেটে গেলেই হয়। তো চলুন, তার সাথে সাথে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কাল তো আমাদের হানলে যাওয়ার কথা, তো দেখা হচ্ছে আবার কালকে, মানে পরের ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।